গাজায় নিহতের সংখ্যা ও ধ্বংসের পরিমাণ ক্রমেই বাড়ছে। স্থানীয় সময় সোমবার সকাল থেকে উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। থেমে নেই হামাসও। সামরিক শাখা কাসেম ব্রিগেডস জানায়, গাজা সিটির সুজা এলাকায় তারা ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হামাসের কাছে থাকা জীবিত অথবা মৃত জিম্মিদের দেশে ফেরত আনা হবে। যদিও যুদ্ধবিরতির কোনো শর্ত মানার ইচ্ছা তিনি দেখাননি। এতে নেতানিয়াহুর যুদ্ধ কৌশল নিয়ে দেশের ভেতর ও আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পও নেতানিয়াহুকে পরাজিত মনে করেন। হামাসকে ঠেকাতে নেতানিয়াহুর ব্যর্থতার কারণে ট্রাম্প এখন দূরত্ব বজায় রেখেছেন। এদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কোস্তা ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলকে গাজা থেকে অবরোধ তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আর ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ।